কেক বানানোটা কিন্তু অনেকটা ধৈর্যের কাজ। প্রথমেই আমি কেকটাকে বেক করে নিয়েছি। তারপর উপরে সুগার সিরাপ দিয়ে ক্রাম্ব কোটিং করে নিচ্ছি। হুইপড ক্রিম দিয়ে ক্রাম্ব কোটিং করার পর আমি কেকটাকে ২০ মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা কিন্তু চাইলে আমার রেসিপি ফলো করে স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় এভাবে কেক বানিয়ে নিতে পারেন। তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। নরমাল ফ্রিজ থেকে বের করার পর আমি ক্রিমের ফাইনাল কোটিংটা দিয়ে দিচ্ছি। ফাইনাল কোটিংটা অনেক স্মুথলি দিতে হবে যাতে একদম প্লেন হয়। আমি ফাইনাল কোটিং দেওয়ার পর একটা স্প্যাচুলার দিয়ে ঝিরিঝিরি করে ডিজাইন করে নিচ্ছি। তারপর সাদা হুইপড ক্রিমের মধ্যে আমি ফুড কালার মিশিয়ে পাইপিং ব্যাগে তুলে নিচ্ছি। তারপর স্টার নোজেল দিয়ে আমি বড় বড় সাইজের গোলাপ বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এভাবে সহজভাবে গোলাপ বানিয়ে নিতে পারেন, তাহলে আর সমস্যায় পড়তে হবে না। টার্ন টেবিল ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্পাশে আমি গোলাপগুলো দিয়ে নিচ্ছি। গোলাপ দেওয়া শেষে আমি কেকের নিচের দিকে স্টার নোজেল দিয়ে কিছু ছোট ছোট স্টার দিয়ে দিচ্ছি। তারপর আমি ঘাস নোজেল দিয়ে আবারও কেকের উপরে কিছু ছোট ছোট ডিজাইন করে নিচ্ছি। ডিজাইন করা শেষে উপর দিয়ে আমি ছোট একটা বাটারফ্লাই বসিয়ে দিচ্ছি। সবশেষে আমি কেকের উপর দিয়ে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি। এই সুগার বলগুলো আমার অনেক বেশি পছন্দের। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন।